কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল উনি সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, অন্যায় ঘুষ দুর্নীতি যত পৃথিবীতে অশান্তি ছিল সব উৎখাত করে মানব রচিত আইন উনি আল্লাহর আইন বিজয় করেছেন। এই আদর্শ আমরা যদি না মানি শুধু কালেমা পড়ে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ তো কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে। যেরকম আল্লাহু আকবার। রসুলের কথা আল্লাহ আগে বললেন যে আমার কাছে তোমাদের আসার দরকার নাই, আগে নবীর কাছে যাও। যেরকম ঠিক কিনা? এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, 1.25 লক্ষ হাজি আছে বাংলাদেশে, তার মুখোদ্ধারি নেই। কত কনে পোস্টারও লেগে দিয়েছে আলহাজ, কিন্তু আর মাথার থেকে পাওয়া পর্যন্ত খুঁজলে কোনো সুন্নত নেই। এই যে মসজিদে 600 লোক নামাজ পড়েন আপনারা, এই মসজিদের ইমাম একদিন শুক্রবার যদি দাড়ি টাড়ি কামে আসে ঢোকে, একটা মুসল্লি তার পাশে নামাজ পড়বেন? হ্যাঁ ভাই কথা কর নাকি? ভাই কথা কর নাকি আপনি? এই যে মোটা ভাই কথা করছেন না কোনো, হ্যাঁ আপনি কথা কর না, কারণ এটি 300 লোকের ইমাম যদি দাড়ি কামে আসে একটা মুসল্লি নামাজ পড়বো না। আপনি কেন দাড়ি কামালেন? এর 300 মসজিদের 300 মুক্তাদির ইমাম কেউ নামাজ পড়ে না, আর একটা এলাকার 2টো উপজেলার ইমাম, কয় উপজেলা? 2 উপজেলার 5 লক্ষ মানুষের ইমাম, তার মুখে দাড়ি নাই, নামাজ নাই, হ্যাঁ কতক্ষণ চরিত্র নাই, কিচ্ছু নাই। উনিও ইমাম, বরং এই ইমামের চেয়ে ওনার দায়িত্ব, ওনার শক্তি, ওনার পাওয়ার বেশি। যার যত পাওয়ার বেশি তার তত রসুলের সুন্নত থেকে সে তত দূরে। 300 জন মুক্তাদির ইমামের ভুল ধরে, তোমার মুখ দাড়ি নাই কে, তোমার বউ পর্দার থাকে না কে, তুমি এ করো কে, ও করো কে। আর 5 লাখ মানুষের ইমাম, আহা হা, কি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কোথায় মুসলমান? আমরা যদি কালিমা মেনে নিতে পারতাম, রিসালাত মেনে নিতে পারতাম, আমার দেশে চরিত্রবান নেতা তৈরি হয়ে যেত। আর এই নেতা তৈরি করার জন্য জনগণই বেশি দায়ী। কতক্ষণ টাকা? জনগণ যদি চায় আগামী নির্বাচনে আমরা উলঙ্গ নেতা চাই, তাম বাংলাদেশের মানুষ যদি বলে উলঙ্গ নেতা চাই, হাজিও যদি দাঁড়ায় তাও আর উলঙ্গ হয়ে আসা লাগবে। কতক্ষণ টাকা? আপনি তো উলঙ্গ নেতা চাচ্ছেন, তাহলে ওই বেকারে আসবি। আর যদি বলি আমরা নামাজি চরিত্রবান রসুলের নেতৃত্ব যারা মেনে নিতে পেরেছে ওই রকম নেতৃত্ব আমরা চাই। এই জন্য পুরো কোরআন, এই শেরপুরের মাটিতে 360টা আউলিয়ার মাজার আছে, ধর্মকাম আছে, শের মোকাম আছে। আমরা ছোটবেলায় শুনেছি, ওই যে আপনাদের প্রিন্সিপাল ছিলেন শামসুজ্জোহর, নাম শোনেননি আপনারা? আমি ওনার সাথে শামসুদ্দিনের সাথে আসলতা মাদ্রাসার সেই 78 সনে বক্তব্য দিয়েছেন। উনি একটা লেডিস হুন্ডা ছিল ওনার, লেডিস 50। তো ওনার সাথে আমি বক্তৃতা দিয়েছি। উনিও এক গল্প করেছিলেন যে ধর্মকাম আর শের মোকামের। তো বলেছে কাফেরেরা কাল্লা কাটে ফেলে দিয়েছে ওই আল্লাহর ওলির, তে কাল্লা পড়ে গেছে, ধর দৌড় মারছে। আল্লাহু আকবার! সেই মাটি হল শেরপুরের মাটি। কতক্ষণ? শেরপুর উপজেলার বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার! এখানে ইসলাম প্রেমিক বেশি। কিন্তু আমরা মনে করেছি যেভাবে চলছি এইভাবে চললি সমাজ, রাষ্ট্র, দেশ সব ভালো হবে না। রসুলের নেতৃত্ব কতখানি জরুরি কোরআন হাদিস পড়ে আমরা দেখেছি। বিশেষ করে আমার
টুটা ফাটা জ্ঞানে দেখেছি, কোরআন হাদিস পড়ে পড়ে দেখেছি, দুটা বিষয় সবচেয়ে গুরুত্ব দেয়। তারই এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব। পুরো কোরআন বলছে যে তুমি যদি আখিরাতে বাঁচতে চাও তাহলে আল্লাহর আনুগত্য করো আর রসুলের নেতৃত্ব মেনে নাও। কিন্তু আমাদের দেশে আল্লাহর আনুগত্য জাহির করি, কিন্তু রসুলের নেতৃত্ব আমাদের দেশে মানার ব্যাপারে খুবই খুবই বিরোধিতা। যদি বলা হয় রসুল কোরআন দেয়া মক্কা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন 10 বছর, তখন কিছু কিছু নেতা কিছু কিছু মানুষ নাক ছিটকায়, কইটা তো রাজনীতির কথা হলো, কথা কর না। এই যে মসজিদ, এই মসজিদে 1 রাকাত নামাজ, এই যে মাগরিব পড়লাম, এই মাগরিবের সময় যদি নামাজ, আমি তো দেখলাম খালি এক মুয়াজ্জিন ছাড়া কারু মাথার পাগড়ি নেই, কত গনে। এই মসজিদে নামাজ যদি কোন মুসল্লি হাত মোজা, পাও মোজা, পাগড়ি, টুপি, দাড়ি, হজ, উমরা, চোখত সুরমা, 2 কানের 2 আতরের তুলা, এইগুলি দিয়েও যদি নামাজ পড়ে তাও টাইনে টুনে 27 গুণ সওয়াব হতে পারে কি? কিন্তু এই মসজিদে, আমার এই মসজিদে হয়তো সব ধনী ধনী মানুষ আছেন, আপনার ভালো লোক, কিন্তু আমার যে মসজিদ আছে সেখানে 14 আনা লোক কিস্তির টাকা লেট হবে। হ্যাঁ কতক্ষণ? আবার শহর বন্দরে যারা বড় বড় মানুষ আছে আমরা, ওরাও দেখবেন সুদী ব্যাংকের থেকে সিসি লোন করছে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, তারাও কোন মসজিদে যায়। রসুল বলছেন যে 27 গুণ সওয়াব হবি, এইগুলি ট্রাকচার মাথার থেকে পা পর্যন্ত যদি তুমি গ্রহণ করো তাহলে 27 গুণ সওয়াব। কিন্তু মুসল্লির মধ্যে দেখবেন শুক্রবারে তারা নামাজ পড়ে, মাত্র শুক্রবারে 1 ওয়াক্ত পড়ে, আর 7 দিনে 34 ওয়াক্ত কাজা করে। এরপর 27 গুণ সওয়াব দিবি কত গনে? হ্যাঁ, তাহলে আমাকে এই মসজিদে হাজারো নামাজ পড়ে আমরা সুযোগ পাচ্ছি না, অথচ রসুলের যে মসজিদ, মসজিদে নববী, 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব হওয়ার কারণ কি? কারণ হলো ওই মসজিদে নবী নিজে ইমাম। সুবহানাল্লাহ। নবী আবার রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমির ছিলেন, উনি আবার ওই প্রধানমন্ত্রী ওই আমির ওই মসজিদের ইমাম। আবার কি তিনি ওই মসজিদ থেকে পর্দা ফরজ করেছেন, নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, দুর্নীতি, ঘুষ, অন্যায়, মদ, গাঁজা, হেরোইন, জুয়া, কত কোনে গা। উনি ওই মসজিদের মিম্বরের থেকে ওগুলা দূর করেছেন, অন্যায় বন্ধ করেছেন, ন্যায় চালু করেছেন। তাহলে বোঝা যাচ্ছে মসজিদে নববীটা মসজিদ আল্লাহর ঘর, কিন্তু ওটা একটা সংসদ ভবন। কথা বলেন, যেখান থেকে কোরআনের আইন জারি করা হয়েছে ওই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমার বাংলাদেশে মসজিদের বারান্দাত লেখা থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কি ভাই, আমি বহু জায়গায় দেখলে আমি বলি যে মসজিদে এই কথা লিখেছে এটা রাসূলের রিসালাত বিরোধী কথা। দুনিয়া ফায়সা কথা বলতে পারেন, লিখতে পারেন, আরে লেখার দরকার কি? জুম্মার তো কেউ গালাগালি ফায়সা কথা কয় না, কি দুনিয়ার কথা বলতে হবে। মসজিদ হলো দুনিয়া চালানোর সবচেয়ে বড় মাধ্যম। এই মসজিদ থেকে আল্লাহর নবী এতগুলো আইন চালু করলেন, আর আমার দেশে এখনো অনেক নেতা, অনেক লোক আছে তারা বলে মসজিদে কোনো মিটিং চলবে না, কথা বলা চলবে না, মনে ওর বাপের মত, মনে ওর বাপের মধ্যে। আল্লাহর নবী যেখান থেকে দুনিয়া শাসন করেছেন সেখানে আজকে ওই শাসনের বিরোধী লোক তৈরি হচ্ছে। ঠিক, হ্যাঁ ঠিক। আল্লাহর নবী মসজিদ থেকে দুনিয়া শাসন করলেন, আর 1,500 বছর পর ওই মসজিদে ইসলাম বিরোধী, দুনিয়ার শাসন বিরোধী মতভেদ তৈরি হচ্ছে।
আমরা তাও একটু ইমানদার নামাজ পড়তেছি। দেশে সুদ চলিচ্ছে, সবার মাথার টুপি, মধ্যে জিবরাইল ঘুরিচ্ছে। ওটি মসজিদে ইমাম ইমামতি করে, মাদ্রাসার চাকরি করে, বক্তারা বক্তৃতা করি। দেশের যে সুদ চলিচ্ছে কারু শরীরে স্পর্শ করে না। যেরকম গুছির মাছ কাদর মধ্যে থাকে, অথচ গাঁওতে একটা কাদো নেই। কারণ কি? কাদো তো কি লালপা, তার চেয়ে বেশি লালপাই গুচির মাছ। কথা কন, যে আমাদের দেশে আমরা মনে করছি বিরাট ইমানদার, দেশ তো ভালোই চলেছে, কিন্তু সুদ ঘুষ জানা ব্যভিচার লটারি যত কিছু অন্যায় আছে সব চলতেছে, অথচ আমাদের কলিজার কোনো আঘাত লাগে না, বাজে না। কিন্তু বোঝা যাচ্ছে তাহলে সুদ ঘুষ অন্যায় কত লালপা, তার চেয়ে বেশি লালপা আমরা। হ্যাঁ ভাই, কথা বলেন না আপনি? এই যে দাঁড়িয়ালা ভাই, এই যে মাথার টুপি না আপনি, আপনি হ্যাঁ আপনি, আমি হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, ধন্দা মারে থাকলে কথা বুঝতে পারবেন না, একটা মুখ খোলা লাগবে। কথা কন, আল্লাহর পক্ষ যদি নেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবি, কোনো টেনশন নেই। আমাদের আল্লাহর পক্ষ নিতে হবে। এখন আল্লাহর পক্ষ নিতে কি করা লাগবে আসুন আমি আপনাদেরকে বলে দিই। ইমান আনতে হবে। কি আনতে হবে? ইমান। তো ইমান আনলে, ইমান আনার লোক বাংলাদেশে ভরি ভরি, একবারে ইমান। হিন্দুরাও ইমান আনছে। স্বাধীনের সময় আমি দেখেছি হিন্দুরাও কালেমা পড়ছে। কতক্ষণ দেখা আমাদের দেশে হাজারো লোক কালেমা পড়ার আছে, কিন্তু ইমানদার কিনা কোরআনের এক্সপার্টে আসা লাগবে। এই আপনি যদি সোনা পরীক্ষা করবার চান তাহলে কোষ্ঠী পাথরের দাগ দেওয়া লাগবে। কেউ যদি কোষ্ঠী পাথর টান না দেয় তাহলে সোনা খাঁটি না খায় তালা বোঝা যাবে। তাহলে এটা কোরআন হলো কোষ্ঠী পাথর, আর ইমানদারের ইমান হলো এই একটা মাল। ওই মাল কোরআনের সাথে যদি মিলে তাহলে অরিজিনাল ইমানদার, যদি না মিলে এই ডুপ্লিকেট। জান্নাত কি ডুপ্লিকেট ইমানদারের জন্য বানাচ্ছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, তোমরা যদি কালিমাকে মেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে ইমানদারের তালিকায় নামটা লিখে নেব। এখন ইমানদার কারা? আল্লাহর নবী বলেছেন শুধু কালিমা পড়বে তাহলে ইমানদার হওয়া যাবে না। কালিমা পড়লেই, কালিমা তেলাওয়াত করলে ইমানদার হওয়া যায় না। শুধু জেনারেল ইমানদার হওয়ার জন্য তিনটা শর্ত আছে। ধরে কোন কয় শর্ত? এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়তে হবে এক নম্বর। দুই নম্বর তাসদিক বিল জিনান, অর্থ অন্তর দিয়া বুঝতে হবে। অর্থ, কালিমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এটা মেনে নিতে হবে। আবার রসুলও মানি ঠিক, কিন্তু রসুলের উপর যা নাযিল হচ্ছে তাক বিশ্বাস করি না। কথা কয় সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তুমি ঈমান আনতে হবে শুধু রসুলের উপর নয়, তার উপর যা নাযিল হচ্ছে প্রত্যেকটা কথার উপর ঈমান আনতে হবে। কিন্তু আমরা দয়ার নবী, সোনার নবী, দয়ার রসুল, কিন্তু নবীর উপর সুদের হারাম আয়াত নাযিল আছে, সুদ হারাম এটা মানি না। পর্দা ফরজের আইন হচ্ছে, পর্দা ফরজ মানি না। চুরি করলে হাত কাটো মানি না। সুদ বন্ধ করো, যাকাত চালু করো, অন্য কোনো যত ব্যবস্থা নবীর উপর নাযিল হয়েছে সব আমরা প্রত্যাখ্যান করি। খালি মাত্র দুই তিনটে আমরা মানি। একটা হলো রমজানের রোজা, 7 বছর খাতনা, আর একসাথে ইফতার করে। এই যে কয়েকদিন পরে শাবান মাসের পর রমজান মাস আসবে, একটা আয়াত, কি দামি আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইমানদারের উপর রমজানের রোজা ফরজ করেছেন কে? এই রোজা পূর্ববর্তীদের উপর
ফরজ ছিল, এই জন্য রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো। কি হতে পারো? এই বাংলাদেশের 9 কোটি 10 কোটি মানুষ রোজা করি আমরা, 10 কোটি, কিন্তু দেখা যায় 12 কোটি মহিলা ঈদের 15 দিন আগে থেকে মার্কেটে মার্কেটে পুরুষেরা ঢুকতে পারে না। মনে করছেন ওটা কি স্ট্যাটাস, ওটা কি আধীনতা? আপনার আমার স্ত্রী রোজা করে, সবাই রোজা করে, কিন্তু পর্দা করা ফরজ। স্বামীর অযোগ্যতার কারণে আজকে আমাদের সমাজের স্ত্রীরা বেপর্দায় গিয়ে মার্কেট করে, মার্কেটে মহিলার অত্যাচারে ঢোকা যায় না। এই শহরে বন্ধুরা আমি দেখেছি রোজার সময় 2-3টা জুম্মা করে আমি নামাজ পড়ে দেখি যে শহরের ইমামদের কি খবর। দেখা যায় একটা মসজিদে কোনোদিন ইমামরা বলে না, আমরা যারা আমার সামনে যারা মুক্তাদি আছেন রোজা তো করতেছেন ভালো, আজোয়া খুরমা দেয়া ইফতার, সেই তারপরে আপনার কি কয় পেঁয়াজি বেগুনি কত লাচ্চা সিমাই খাচ্ছেন, কিন্তু আপনার কার কার স্ত্রী মার্কেটত যাবে না হাত তোলেন কোনদিন কথা? হ্যাঁ, অন্যায় হচ্ছে করছে না, মাথার হাজি গামছা দিয়ে মসজিদত যখন ঢোকে মনে হচ্ছে জিবরাইলের খালু ঢুকিচ্ছে। বাপরে, আল্লাহু আকবার, মনে কি রে, মনে আরো বোধহয় নেমে শরীর কাছে। সমাজে অন্যায় হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। অন্যায় যদি হয় শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করো, যদি তাও না থাকে জবান দিয়ে বিবৃতি দাও। আমার দেশে অন্যায়ের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার লোক নাই। নেতা আছে ঠিক, কিন্তু অন্যায় সামনে চালানোর জন্য পারমিশন দেয়, আর যারা অন্যায় বন্ধ করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে জেলত থুয়ে দেয়। আবার কেউ কয় আপনাকে মধ্যে কয় হুজুর জেল খাটা সুন্নত। বাপরে, এতগুলো সুন্নত আছে রে, দাড়ি সুন্নত, টুপি সুন্নত, মেসাক সুন্নত, খিলাল সুন্নত, এত সুন্নত আছে, এগুলোর কথা কয় না, জেল খাটা বিরাট সুন্নত। তো চক থুয়ে আছি সব। হ্যাঁ, এই আমাদের দেশে দীর্ঘদিন হলে সরকারগুলি দেশ শাসন করছেন। 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনূসকে দিয়ে 18 নাম্বার হয়েছে, 18 নাম্বার। আর ডক্টর ইউনূস না কয়দিন হলে বসে আছে, কত মানুষ মাথা মারিছে, যে এক দিয়ে কি হবি, তো তুই যা তোক দুম। ডক্টর ইউনূস হয়ে গেছে আছে, অন্য কেউ গেলে একদিন সোলার মতো উড়িয়ে ফেলে দিলেন। উনি আগে বুঝিচ্ছে দেশের ভাব কি, এত তাড়াহুড়া কেন? বাটাম যখন ফাটাবেন লাগবে সবাই বুঝে পারবি না হচ্ছে কি, অত তাড়াহুড়া কে? দেশ তো ভালোই চলেছে। আমার কি জীবন শান্তি, কৃষক কোনো মামলা নাই, পুলিশের টর্চারিং নাই, কেস নাই, ফেস নাই, নির্বিঘ্নে বাড়ি শুয়ে আছি। একটা মাসিও ডাকিচ্ছে না, হুজুর ওঠেন, থাকেন 20 বছর থাকে না কে? আমাকে দেশ চালান লাগবে না, দেশের তো ইসলাম কায়েম করার কেউ। যত সরকার আছে আমার এই বয়সে, আমি স্বাধীনের আগে 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, অদ্য অবধি থেকে আজ পর্যন্ত যত সরকার বাংলাদেশে কায়েম হতে, প্রত্যেকটা সরকার ইসলামী গোষ্ঠীর উপর টর্চারিং চালাইছে। মাত্র এইবার ডক্টর ইউনূস বসার পর এই 6 মাস হলে ইসলামী দলের উপর কোনো চাপ নাই। এই 6 মাস চলার কারণে বাড়ি বাড়ি আল্লাহর আইনের পক্ষে লোক তৈরি হয়ে গেছে। তাহলে 6 মাস খালি সরকারের চাপ না থেকে যদি দেশিংকা হয়, যদি 10 বছর থাকে টাইর পুরো পেজ নেমে যাবি। এটা হয়ে গেছে ওর মাথা খারাপ। এই কথা কোন না, এটা তো ফর্মুলা, এর সাথে একমত হওয়া লাগবে। আমি নিজে দেখতেছি 70-এর পর থেকে আমি 1968 সনে আসলতা মাদ্রাসা দাখিলি আরামের ছাত্র, অদ্যাবধি দেখতেছি যে সরকার ক্ষমতা গেছে 4 জন যদি একখাদ্য হয় ওটিতে হামলা করো। সরকার রাজনৈতিক দল যার যার মতো রাজনীতি চালাবে, জনগণ যা গ্রহণ করবি
তাই আগে দেবি কে ভাই? তুই সরকার হবু, তুই রাজনীতি করবু, আর মুন্সিপালিটি করবে দেবো না, কারণ কি? তে বিয়ে করে লিছিল কে? জানাজা করে লিস কে? 40 বছর আগে আমি বিয়ে করেছি। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 40 বছর আগে বিয়ে পড়াছি। সেই মানুষের বেটা হচ্ছে 13 সালে ওই বেটা আমার নামে মামলা দিত। মনের দুঃখে মাটি ধুলা, রাস্তার থেকে ধুলে নিয়ে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কে, তোর বেটা হয় কোনটি থেকে? হুজুরদের স্ট্রাইক করা লাগবে, কোনো বিয়ে চলবে না। আমি সেদিন বগুড়া শহর দিকে মাহফিলে গেছি, এক নেতা বলতে যে হুজুর আলিমুল আমার দাম নাই কে? এটা কোনো সাংঘাতিক কথা, তাই না? এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে পথে যে আলিমুল আমায় এত আল্লাহর কথা কয়, রসুলের কথা কয়, তাদের দাম নাই কে? কথা ঠিক কিনা? এই বাবাই, এইদিকে আনো, এইদিকে আনো, এইদিকে আনো, থমা না। ওই মানুষের অসুবিধা হচ্ছে তো, হ্যাঁ এখানে ধর, দাও বাবা দাও। এগুলোও দরকার আছে। আপনার তো আজ এটা শুনে ভুলে যাবেন, কিন্তু এগুলো মর্দের বাচ্চারা কিয়ামত পর্যন্ত মিডিয়াতে এটা ধরে রাখবে। আমার বক্তৃতা এখানে যে লাইভ দিচ্ছে, এই লাইভগুলো স্পেনে ভূমধ্য সাগরের তীরে প্রতিদিন আমার বক্তৃতা 2500 বাঙালি শোনে। 1 কোটি বাঙালি আছে বাহিরে, প্রবাসী 1 কোটি, তার ভিতরে 2 লক্ষ বাদে সব বিদেশি প্রবাসীরা বলছে আগামীতে বাংলাদেশে ইসলাম দেখতে চায়। এই জন্য সরকার প্ল্যান করতেছে বিদেশে যারা আছে তাদেরও ভোট এ দেশে কায়েম করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অত ভয় কে? তোমরাও যা করছো আমরা আমাকে ডাকবো, আল্লাহর কথা বলবো, এতে করে মানুষের হিংসা করে লাভ কি? কথা বলেন। তাহলে বলুন তো, ইমানদার হতে গেলে 1 নাম্বার ইকরার বিল লিসান। এই ভাই থামেন, থামেন। আহা হা না, ওনারা সিকিউরিটি গার্ড, ওনার যুবক ভাইরা, ওনার মুরব্বীদেরকে জায়গা দিয়ে দাঁড়িয়ে আছে, আপনার অসুবিধা কি? ফাইন লোক না, ওনাদের সোয়াব বেশি হচ্ছে কি? ওনারা যুবকের যে দাম, এইবার বাংলাদেশে মানুষ বুঝে পারছে। কোটি টাকা দুর্নীতি করে বাস করছে, ওই সরকারের বিরুদ্ধে মিছিল যায়নি, যদি মরে যায়। আর যারা বিয়ে করেনি, বউ নাই, সোল নাই, মায়ের মমতা করেনি, সংসারে মায়ের মমতা করেনি, বাপক বলার টাইম দেয়নি, নিজেরা রক্ত দিয়েছে বাংলাদেশের সূর্য সন্তানেরা, দুর্বল ব্যক্তিরা। ওনাদের দাঁড়িয়ে থাকতে পায়ের কোনো সমস্যা হয় না। ভেজাল হচ্ছে মুরব্বীর মধ্যে। হযরত আলী 8 বছর বয়স, রসুলের বিছানা ছুঁয়ে রসুলকে বলছেন আপনি মদিনার যান, এখানে তো আমার কাটে টুকরা করে কাফেররা, আমি রাজি, কিন্তু আপনার গায়ে আঁচড় লাগুক আমি চাই না। আর আবু জেহেলের বয়স 72 বছর, নবী জব করবেন আছে, উমর কথা তোকে 100 উঠ দেবো, তুই